বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছে। গত কিছুদিন ধরেই বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া, হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির নেতাকর্মীরা। এসব গুজবে কান দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা, যার আঁচ গিয়ে লাগছে পুরো ভারতে। কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকার। মানবাধিকারের বুলি আওড়ানো ভারতে আছে সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘ ইতিহাস। উগ্র হিন্দুত্ববাদের রোষের শিকার হতে হয়েছে মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরও। ভারতের ইতিহাস ঘাটলেই বেরিয়ে আসে মুসলিম নিপীড়নের ঘৃণিত ইতিহাস। সাম্প্রদায়িক সহিংসতা একটা সময় পর্যন্ত কেবল স্থানীয় হিন্দু মুসলিম দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকলেও বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর মুসলিম নির্যাতন আরও নিয়মতান্ত্রিক হয়ে ওঠে। উইকিপিডিয়া তথ্য বলছে, সেই 1950 সালে দাঙ্গা শুরু হওয়ার পর কেবল 1954 থেকে 1982 সালের মধ্যেই হিন্দু মুসলিম সংঘাতে নিহত হয় প্রায় 10,000 মুসলিম। রাজনৈতিক প্রোপাগন্ডা, মধ্যযুগে মুসলমানদের ভারত দখল বিদ্বেষ, দেশভাগ, অর্থনৈতিক সম্প্রসারণের সাথে সাথে তথাকথিত নিম্নবর্ণের মুসলিমদের ঊর্ধ্বমুখী গতিশীলতা প্রভৃতি কারণে এই দাঙ্গাগুলো সংঘটিত হয়। হিন্দু মুসলিম দাঙ্গার সবথেকে বড় যে ঘটনাগুলো ইতিহাস থেকে পাওয়া যায় সেগুলো হলো 1964 সালের কলকাতা দাঙ্গা, 1983 সালের নেলি গণহত্যা, 1969 থেকে 1989 সালের মুসলিম বিরোধী দাঙ্গা, 1987 সালের হাসিমপুরা গণহত্যা, 1992 সালের বোম্বাই দাঙ্গা, 2002 সালের গুজরাট সহিংসতা ও মুজাফফরনগর সহিংসতা, 2020 সালের দিল্লির দাঙ্গা সহ আরও অগণিত সংঘর্ষ। ধর্মান্তরকরণের প্রচেষ্টা চালানোর অভিযোগে ভারতে বারে বারেই খ্রিস্টানদের উপর হামলার অভিযোগ আছে। বিবিসির তথ্য মতে 2022-এর নভেম্বর পর্যন্ত খ্রিস্টানদের উপরে হামলার সংখ্যা 400 ছাড়িয়েছে। এই পরিবেশে মধ্য ও উত্তর ভারতের অনেক খ্রিস্টান পরিবারই ভয়ে ভয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। এছাড়াও 1998 সালে দক্ষিণ পূর্ব গুজরাটে খ্রিস্টানদের উপর হামলা, 1999 সালে রানালাই সহিংসতা, কান্ধমালে 2007 সালের বড়দিনের সহিংসতা, 2008 সালের কান্ধমাল সহিংসতা, দক্ষিণ কর্ণাটকে খ্রিস্টানদের উপর হামলার ইতিহাস মনে করিয়ে দেয় ভারতে খ্রিস্টান নির্যাতনের দীর্ঘ ইতিহাস। খালিস্তান আন্দোলন চলাকালীন 1984 সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে অমৃতসরের স্বর্ণ মন্দিরে অভিযান চালায় ভারতের সামরিক বাহিনী। অভিযানে ওই মন্দিরে অবস্থানকারী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের উৎখাত করা হয়। এ সময় নিহত হন অনেকে। মন্দিরেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। অভিযানের কয়েক মাস পরে 2 শিখ দেহরক্ষীর হাতে নিহত হন ইন্দিরা গান্ধী। এর জেরে টানা 4 দিন ধরে চলে শিখ বিরোধী দাঙ্গা ও সাম্প্রদায়িক সংঘাত। সরকারি তথ্যমতে এই দাঙ্গায় শুধু দিল্লিতেই প্রায় 2800 শিখ এবং দেশব্যাপী 3350 জন শিখকে হত্যা করা হয়। বেসামরিক তথ্য বলছে সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি। শুধু ধর্মের প্রেক্ষাপটেই নয়, আছে বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, প্রদেশবিদ্বেষ, সামাজিক মর্যাদার অসমতা, অনার কিলিং সহ আরও অনেক রকম বিভেদের ঘটনা। ভারতীয় নাগরিকদের মধ্যে সবথেকে বেশি অবহেলিত ও নির্যাতিত দলিত সম্প্রদায়ের মানুষরা। 2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী দলিতদের সংখ্যা ছিল 20 কোটিরও বেশি, যা ভারতের মোট জনসংখ্যার প্রায় 16%। বিবিসির তথ্য মতে শুধুমাত্র 2016 সালেই দলিতদের নিপীড়নের অভিযোগ আছে প্রায় 40,000। তুচ্ছ কারণে হামলা, নির্যাতন এবং হত্যারও শিকার হওয়ার অভিযোগ ভুরি ভুরি। উত্তর পূর্ব ভারতে চোখ পাতলেই চোখ পড়বে আরেক জাতিগত সংঘাতের উপর, যা সম্প্রতি নরেন্দ্র মোদীর গদি কাঁপিয়ে দিয়েছে। মণিপুর রাজ্যে চলমান বিচ্ছিন্নতা বাগে আনতে হিমশিম খেয়েছে মোদী সরকার। দীর্ঘদিনের অবহেলা ও অসহযোগিতায় সূত্রপাত হয় সহিংস আন্দোলনের। অবশ্য পারস্পরিক বিশ্বাসহীনতার পরিবেশ মণিপুরে অতীতেও ছিল, সংঘাতের পরে আরও বেড়েছে।
উত্তর পূর্ব ভারতের দীর্ঘ বঞ্চনা ও ঔপনিবেশিক ইতিহাস এবং তার জেরে ভিন্ন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস দীর্ঘ। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বাদ দিলেও ভারতে রয়েছে সাম্প্রদায়িক সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস। অভিযোগ আছে এসব ঘটনার বিচার শুরু হয় ঠিকই, কিন্তু অভিযুক্তরা সহজেই জামিনে মুক্ত হয়ে যান। প্রতিবেশী দেশগুলোর রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা না করে ভারতের নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।